ভারতের গরু কোরবানির নিষেধাজ্ঞা ধর্মীয় না, ব্যবসায়িক স্বার্থ জড়িত। মুসলমানদের গরু দ্বারা কোরবানি না করলে কিন্তু তাদের কিছুই হবে না, কারণ তাদের কোরবানির জন্য গরু প্রয়োজন নয়, তাদের কোরবানির জন্য প্রয়োজন চতুষ্পদ প্রাণী, অর্থাৎ চার পাঁচাগ্ধ প্রাণী। সেক্ষেত্রে আপনার ছাগল, ভেড়া, দুম্বা বা উট দ্বারা কিন্তু কোরবানি হবে। কিন্তু বারবার কেন ভারতে এই গরু বা মহিষ কোরবানি করার জন্য উপরে নিষেধাজ্ঞা আসে? এর পিছনে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর সত্য। আজকের এই ভিডিওতে আমি ওই সত্যটা তুলে ধরার চেষ্টা করব, তো অবশ্যই একটু ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখুন, ভারতে গরুকে সম্মান করা হয়। ভারতে গরুকে মা বলে অনেকটা উপরে একটা আসনে দেওয়া হয়, কারণ মার আসন কিন্তু সবার উপরে। তো যে দেশে মাকে এতটা, যে দেশে গরুকে মা বলা হয়, সে দেশে কেন গরুর মাংস রপ্তানিতে শীর্ষে থাকে? একটা কথা আপনারা ভেবে দেখেছেন? ভারত কিন্তু বর্তমানে বিশ্বের টপ 2 নম্বরে আছে কিন্তু গরুর মাংস রপ্তানিতে। প্রথম হলো আপনার ব্রাজিল, দ্বিতীয়ত হলো আপনার ভারত। তো যে দেশে গরুকে এত বড় একটা রেসপেক্ট দেওয়া হয়, মা বলে সম্বোধন করা হয়, সে দেশে গরুর মাংসই বিশ্বে, বহির্বিশ্বে এতটা প্রসিদ্ধ। মোটামুটি প্রায় বিশ্বে প্রায় 65টা দেশে কিন্তু এই গরুর মাংসটা রপ্তানি হয়। তো এটা কিন্তু একটা খুবই ব্যবসায়িক একটা স্বার্থের কারণে কিন্তু এই কোরবানিকে একটা ইস্যু করা হয়েছে। এখানে কিন্তু ধর্মকে বিভেদ করা হচ্ছে। অনেকে এই হিন্দু এবং মুসলিম ভাইদের মধ্যে কিন্তু একটা কলহ সৃষ্টি করা হচ্ছে। আসলে এই যে গরুর কুরবানি, এটা কিন্তু আসলে শুধু গরু কিন্তু না, আপনার কুরবানি কিন্তু আপনার ছাগল, ভেড়া, যে কোনো কিছু দ্বারা কিন্তু কুরবানি হয়। কিন্তু এই মুসলমান এবং হিন্দুদের মাঝে বিভেদ তৈরি করার জন্য এই গরুকে একটা ইস্যু করা হচ্ছে, যে গরুকে আমরা মা বলি, গরুকে আমরা এতটা রেসপেক্ট করি। কিন্তু দেখা যাচ্ছে যে যারা এত রেসপেক্ট দেখাচ্ছে, তারাই কিন্তু গরুটা অন্য দেশে জবাই করে তার মাংসটাকে কিন্তু সাপ্লাই করছে। দেখুন, ভারতে যদি আপনার বর্তমানে কুরবানির ঈদে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু গরু কিন্তু বাজারে থাকে, এবং এর অধিকাংশ ব্যবসায়ী কিন্তু আপনার হিন্দু ধর্মাবলম্বী। তো এখন যদি এই কুরবানিটার যদি গরু যদি নিষিদ্ধ হয়, সেক্ষেত্রে কিন্তু এই ব্যবসায়ীরা কিন্তু মাঠে মারা যাবে। এই ব্যবসায়ীদের কিন্তু তখন এই যে গরুগুলো মার্কেটে অ্যাভেলেবেল থাকবে, গরুর দাম কিন্তু অনেকটাই কমে যাবে। এই এই যে সুযোগটা নিতে যাচ্ছে ওই মহলটা। এই সুযোগে কিন্তু তারা খুবই কম প্রাইসে কিন্তু গরুগুলো কিনবে, এবং গরুগুলো কিন্তু গরুর মাংসটা তারা কিন্তু বাইরে চড়া দামে বিক্রি করবে। এবং শুধু এবার না, এটা কিন্তু বারংবার হবে। এবং দেখবেন যে পূর্বের যে সরকার ছিল আপনার কংগ্রেস, সেক্ষেত্রে কিন্তু যে আপনার গরুর মাংসটা রপ্তানি হতো বিজেপির আমলে, কিন্তু সেটা প্রায় 16% বেড়ে গিয়েছে। কিন্তু বিজেপির কিন্তু মূল যে থিম ছিল যে আসলে গরুর মাংস রপ্তানি করে তারা কিন্তু মুসলিমদের সহযোগিতা করছে, কিন্তু আসলে না। এটা হলো একটা ব্যবসায়িক একটা স্বার্থ, যেটা কংগ্রেসও করেছে, এখন আপনার বিজেপিও করছে। তো ভবিষ্যতে এটা কিন্তু আরও বড় পরিসরে করার পরিকল্পনা নিচ্ছে। তো দেখেন, আপনার ভারতে প্রায় 6টা যদি টপ গরুর মাংস রপ্তানিকারক কোম্পানি হয়, এর ভিতরে 4টা কিন্তু আপনার হিন্দু ধর্মাবলম্বী, অর্থাৎ মালিক কিন্তু আপনার হিন্দু। তো আপনারা যারা এই যে ছোট ছোট বিষয় নিয়ে